আচ্ছা আচ্ছা, ওর জন্য আমার মাথা গরম হয়ে গেছে। তো তোমার মাথা গরম হয়ে গেছে, দেখো মাথা গরম হলে তো হবে না। কেন বা? দেখো এটা শীতের সময়, জানো তো, তাড়াতাড়ি এটা খাওয়া দাওয়া করবে আর বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরতে তো হবে। আর দেখ, তোমার নামটা কি বলে দাও। কি বললে? আমি বলছি বলো তোমার নাম কি, এই কথা বলবো। হ্যাঁ, বলো তোমার নাম কি, বলো তোমার নাম কি। আমি ওটা বলিনি, তাহলে কি বলবে? আমি বলছি বলো তোমার নাম কি, বলো তোমার নাম কি। আরে ওটা বলিনি, মানে কি বলছো? আমি তোমায় কি বলে ডাকি, একবার ডাকলেই হয়তো। আর দেখ, আমি তোমাকে কি বলে ডাকি? আমাকে? হ্যাঁ, আমি তোমায় কি বলে ডাকি মনে পড়ছে না? আরে আমি তোমাকে কি বলে ডাকি, আরে একবার ডাকো না। ও একবার ডাকো। আর দেখ, আমি তো তোমাকে জনি বলে ডাকি। জনি? হ্যাঁ, জনি জনি জনি, ওই তো হয়ে গেল ডাকি। আমার নাম জনি, তোমার নাম জনি। আঙুল কাটতে কেন? কে ছেলেটা? কেন বলো তো? ও কেমন নয় কাকি? খাও, খেতে যায়নি কিছু? দেখো, সেটা তো আমি জানি না, তাহলে আঙুল কাটছে কেন? আচ্ছা যা, আগে দেও তো, তুমি ছাড়ো ছাড়বো। আচ্ছা তো, আচ্ছা জনি, তুমি কোথা থেকে আসছো, কেন জানো না? দেখো, আমি তো জানি, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন ওনারা তো জানে না। তুমি জানো তো, বলে দাও না। কেন? ঘুমটা ঠিক করতে দেখো না। ও, তোমাকে সব দিকে যখন কেউ কাজ করে, হ্যাঁ, তখন সব রাখতে হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো বলে দাও। তুমি বলো না, তুমি কোথা থেকে আসছো বলবো। হ্যাঁ বলো দেখি। এই আমি ঘর থেকে আসছি। এই আমরা সবাই তো ঘর থেকে আসছি। হ্যাঁ, তা তোমার সেই ঘরটা কোথায়, কেন বাড়িতে? আরে বাবা, বাড়িটা কোথায়? এই ঘরেতে। আচ্ছা ঠিক আছে, ওসব তুমি ছাড়ো, ছেড়ে দেবো আর ছেড়ে দাও। আলাপ করবো, আলাপ করবে তো কার সাথে করবে? যে আঙুল খাচ্ছিল, আঙুল খাচ্ছিল, এদিকে তো, এদিকে তো, ওই এ আঙুল খাচ্ছিল গ্রিন কালার। বাবা গো, হাসি উঠেছো উঠেছো। হ্যাঁ হ্যাঁ, ওর গলাতে দুটো দড়ি ঝুলছে কেন গো? ও দেখো না, ছয়টারে গলা পাতা। হ্যাঁ, ওর নাম কি? তোমার নাম কি? এই নাম কি দাও। আর তোমার নাম কি? এই নাম কি দাঁড়াও না। বলো নাম। এই বল না, দাঁড়াও কেন বাবা? একদম চেঁচাবে না, ভয় পাবে, ভয় পাবে। বলো নাম বলো। শেখ মাহির হোসেন, তাই তো? আর পড়াশোনা করছে? তুমি পড়াশোনা করছো? আমিও করছি, তোমাকে বলিনি। করছো? আরে করছি তো, দাঁড়া। আর কোন ক্লাসে? হ্যাঁ, ও কোন ক্লাসে? ক্লাস 8-এ পড়ছে। কি ভালো ছেলে, দেখেছো? জানি তো। আর কি, ও 9-এ ফেল করে 8-এ উঠেছে। জিজ্ঞাসা করো, 9-এ ফেল করে 8-এ উঠেছো? হ্যাঁ, তাহলে কি করে উঠলে? ও 7 থেকে 8-এ। ও বুঝেছি। হ্যাঁ, কি স্কুলে সিঁড়ি আছে? সিঁড়ি আছে? ও, ওই সিঁড়িতে উঠে গেছে। সিঁড়িতে উপরে উঠে গেছে। তাহলে কি করে উঠেছো? পাস করে। বন্ধুদের দেখে দেখে লিখে, বন্ধুদের দেখে লেখে নি, তাহলে কি করে উঠলো? কি করে উঠেছে? ভালো করে পড়াশোনা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার মতো না। কেন? আমি তো, হ্যাঁ, এক ক্লাসে দুবার করে ফেল করি গো। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ। আচ্ছা, ওকে জিজ্ঞেস করো তো কাকি, আজকে আমরা কেন এসেছি, আমরা এখানে কেন এসেছি বলো তো? ওর টাওয়ার উড়ে গেল। টাওয়ার উড়ে যায়নি, দাও। কেন এসেছি আমরা? ওর টাওয়ার নেই গো। টাওয়ার নেই নয়, দেখো বলতে পারছে না ও, তাই বলো। আর দেখ, তুমি ওকে কিছু জিজ্ঞাসা করবে, ও জানে। কি বলো তো? 2-এর কত হয়? এই 2-এর কত হয় বলে দাও তো। পারবেই না, দাঁড়াও, বলে দাও 2-এর কত হয়। আরে পারবে না গো, দাঁড়াও না। 2-এর কত হয়? 4 হয়, দেখেছো তো? এই ছোটরা 2-এর কত হয়? 4 হয়, দেখেছে? এখানে সবাই জানে, কারণই হলো না। কেন? 2-এর 4 হয়, তাহলে কত হয়? আরে 2-এর তো 22 হয় গো। তার মানে আমি কি বলেছি? হ্যাঁ, কি 2-এর যোগ করলে কত হয়? আচ্ছা জনি, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি 5 আর 5-এ কত হয়, এটা তো একদম সোজা। বলো না, 5 আর 5-এ কত হয়? কেন 11 হয়? 10। এই 5 আর 5-এ 11 হয়? না না, 11 হয় না। তুমি কি করে বললে 5 আর 5-এ 11 হয়? কেন, ভুল করলেই হয়। ভুল করলে হয়। আচ্ছা ঠিক আছে, একে তুমি কি জিজ্ঞাসা করবে? ও কোনো কবিতা জানে? এই কোনো কবিতা জানো? পারবে না তো? না, ও দেখো কবিতা পারবে না। জানি তো। আছি, কেন পারবে না? কেন পারবে না বলো তো? ও তো ফেল করে না। আর তুমি ফেল করো এক ক্লাসে দুবার করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটা কবিতা শোনাও দেখি। কবিতা? আর কবিতা শোনাও দেখি। দেখো, বেশি টাইম নেওয়া যাবে না তো। তা তুমি একটা কবিতা শোনাও। এই আমার লেখা কবিতা শোনাবো। তোমার লেখা কবিতা? তুমি শুনবে ওর লেখা কবিতা?
আচ্ছা ঠিক আছে, তোমার লেখা কবিতাটাই শোনাও দেখি। বলি, হ্যাঁ বলো দেখি। আতা গাছে, এই আতা গাছে তোমার লেখা আমরা পড়ছি তাই তো? হ্যাঁ, আমার লেখা আগে শোনো। তাই বলো দেখি। আতা গাছে, আতা গাছে বোকা পাখি। এই বোকা পাখি, এই আতা গাছে কি গো? আতা গাছে তোতা পাখি। আমার লেখা শোনো। তাই বলো। আতা গাছে বোকা পাখি। ঠিক আছে, আতা গাছে বোকা পাখি, ডালিম গাছে ডাব। ওই বলো, ডালিম গাছে ডাব, তারপর কি? দাদুর তাকে লেখা আছে 100% লাভ। তুমি কবিতা লিখেছো? ও আচ্ছা আচ্ছা, এই দেখো আজকে এমন দেখো কেন ও মনে ছিঁড়ে, হ্যাঁ ওর পিছনে লাগাবে না রে বাবা না, ও এমনি ধরছে। আরে দেখ, আমরা অত দিকে যাবে না। আর দেখ, তুমি একে কিছু জিজ্ঞাসা করবে, করবো তো? আর কি জিজ্ঞাসা করবে বলো তো? ও কোনো গান জানে? তুমি কোনো গান টান জানো? তাও জানে না, দেখেছো তো? ও তাহলে কি করে পাস করছে গো? বন্ধুদের দেখে দেখে? না রে বাবা, বন্ধুদের দেখে দেখে লিখবে না। ও পড়াশোনায় ভালো, সেই জন্য ও সব কিছু পারে না। সবই পারে। আচ্ছা তুমি ওকে কি জিজ্ঞাসা করবে? তুমি এবিসিডি জানো? আরে বাহ, এই এবার বলো তো। আর কি 20 থেকে 25 বলতে পারবে না? পারবে, দাঁড়াও। এই যে পারবে তো? এবং 20, 19, 18, 17, 16, 15 পারবে। ফ্রিতে বলবে 20, 19, 18, 17, 16, 17, 18, 12, 11, 12, 8, 7, 6, 5, 4, 3, আর দেখেছো? কিন্তু আগে দেখো, মাঝে মাঝে হঠাৎ ছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা বেশি করে সময় দেবো না, কারণ এরপরে খাওয়া দাওয়ার পরেই আছে গেমসের ব্যাপার আছে। আমি খেলবো। কি গেমস আছে? তোমাকে খেলতে হবে না। কেন গো? দেখো, তোমাদের নয়, বাচ্চাদের। আমি তো বাচ্চা। ঠিক আছে, তোমাকে বাচ্চা হতে হবে না। আমরা আরেকটা তুমি সুন্দর থেকে কবিতা বলে শেষ করে দেখি। সুন্দর দেখে? হ্যাঁ, সুন্দর থেকে বলবে তো। তার আগে একটা কথা বলো, আজকে ওই দেখো তো হাকি পিছনে টান লেগেছে। বাবা হাকি, আমি যাওয়ার সময় দিয়ে যাবো। ঠিক আছে, আমার এই লেগটা। দেখ, তুমি অডিয়েন্সে কি জিজ্ঞাসা করবে? একটা কথা জিজ্ঞাসা করবো কাজে ম্যাডামদের। আচ্ছা ঠিক আছে, কাকে জিজ্ঞেস করবে? সামনের ম্যাডামকে। আচ্ছা কি জিজ্ঞাসা করবে? ম্যাডাম বলুন তো হাকি, ছেলেদের না মেয়েদের কাদের দেখতে সুন্দর? ছেলেদের না মেয়েদের কাদের দেখতে সুন্দর? না না, ওটা প্রশ্ন হলো না, যে কোনো একটা উত্তর। দেখুন দেখো, উনি তো বলেছে যে মেয়েদের দেখতে সুন্দর। স্যারকে জিজ্ঞেস করো হাকি, ছেলেদের না মেয়েদের কাদের দেখতে সুন্দর? স্যার একটু বলুন, ছেলেদের না মেয়েদের কাদের দেখতে সুন্দর? এই দেখেছো হাকি, আমি একদম জিরো। ও তুমি তো জিরো। উত্তরটা হলো না, উত্তরটা হলো না। আর এনাকে জিজ্ঞেস করো, আর কাদের দেখতে সুন্দর বলুন? এই দেখো হাকি, তার মানে কি এনারা উত্তর জানেন না? ওই ভাই, এখানে একজন বসে আছে হ্যান্ডসাম স্যার। আর কাদের দেখতে সুন্দর? সবাইকে ভালো লাগে। এটা উত্তর হলো না, যে কোনো একটা। ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে 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 বলেছেন, দাদা ভাই বলেছেন ছেলে, আর ম্যাডাম বলেছেন মেয়েদের দেখতে সুন্দর। তা তুমি বলতে পারবে কাদের দেখতে সুন্দর? একদম সোজা। আচ্ছা তুমি বলো দেখি, কেউ মারবে না তো? কেউ মারবে না। তুমি পরিষ্কার বলে অনুষ্ঠানটা শেষ করবো। তুমি বলো দেখি, ছেলেদের না মেয়েদের কাদের দেখতে সুন্দর? বলবো? হ্যাঁ বলো দেখি। ছেলেদের দেখতে সুন্দর। ছেলেদের দেখতে সুন্দর। হ্যাঁ গো, তা তুমি এটা বললে কেন? এটা রেখে যাচ্ছে, সে তো রাখবে। এটা রাখবে, বিয়ে তো রাখতে পারে। তুমি বলো দেখি কেন ছেলেদের দেখতে সুন্দর বললে? ওই দাঁড়া কাকি, যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ ছেলেরা যায় জামা প্যান্ট পরে, হ্যাঁ, আর মেয়েরা চুড়িদার এটা ওটা সব শাড়ি ফাড়ি পরে, হ্যাঁ। এবার বলো কাকি, তাদের মেকআপ লাগে বলো? ছেলেদের কি মেকআপ লাগে? না, ছেলেদের তো মেকআপ লাগে না। ছেলেরা মেকআপ ছাড়াই হ্যান্ডসাম না? ও আচ্ছা আচ্ছা। আর মেয়েরা কি মেকআপ ছাড়া বেরোয়? না না না। আবার জানো আর কি বলো তো, মেয়েদের হাতে হ্যাঁ একটা বাসার কন্ট্রাক্টরের ব্যাগ থাকে। এই ওটা বাসের কন্ট্রাক্টরের ব্যাগ নয়। ওই দেখো না, সামনে ঝোলানো থাকে ছোট ছোট। না রে বাবা, ওটা কি থাকে জানো? কি থাকে বলো তো? লিপস্টিক আর আইনা থাকে। কেন গো? আরে যদি মেকআপ ফেটে যায়
বাপরে বাপ, তা তুমি এত সাথে জানলে কি করে? আরে জেনে জেনেই তো জানোয়ার হয়েছিল। আরে বাবা, নমস্কার, ধন্যবাদ, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।